হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি শুরু করেছি। তো আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। তো গ্রামের বাড়িতে কি জন্য যাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই তো এখন আমরা বাসের মধ্যে আছি, যেতে যেতে একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো গ্রামের পরিবেশে অন্যরকম আর শহরের পরিবেশ অন্যরকম। এই তো রাস্তার পাশ দিয়ে সুন্দর একটা নতুন করে একটা ব্রিজ হয়েছে। তো এই তো একটু ভিডিও করলাম। তো আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। আমরা এতদিন তো শহরে ছিলাম, কিন্তু এখন আর শহরে থাকা হবে না। আপনাদের ভাইয়া তো অনেক অসুস্থ হয়ে গেছে। উনি এখন সিদ্ধান্ত নিচ্ছে আমাদেরকে বা গ্রামের বাড়িতে পাঠিয়ে দিবে। আর ওনার তো গত মাসের 1 তারিখে এই মাসের 1 তারিখে যাওয়ার কথা ছিল, কিন্তু এই মাসে আবার ছুটি বাড়াইছে। এখন 24 তারিখে চলে যাবে। তো গ্রামের বাড়িতে গিয়ে তো আমরা একটু বাড়ির কাজ ধরছি। আমাদের তো অনেক আগের বিল্ডিং, তো ওটাকে একটু বড় করব, একটু সামনে বাড়াবো। তো এখন চিন্তা ভাবনা করলাম, আপনাদের ভাইয়া অনেক অসুস্থ হয়ে গেছে, তো ওনাকে তো বিদেশে পাঠাইয়া আমরা সব তো গ্রামের বাড়িতে চলে এসেছি। এখন এটা হলো পরের দিন আমার বাবার বাড়িতে গিয়েছি। আমার ছোট ভাইয়া দাওয়াত করেছিল। তো ওই যে ওর মেয়ে বলছে কলা খাবে, সেজন্য কলার ছড়িটা নেওয়া। তো কলার ছড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি একটু ভিডিও করলাম। তো মাশাআল্লাহ সুন্দর করে দাঁড়িয়ে আছে, হাসি দিয়ে আছে। তো এটা আমরা গ্রামের বাড়িতে, যে আমার বিল্ডিং এর পাশেই আর কি, এটা সামনের দিক দিয়ে রাস্তাটা। তো আমি জানালার পাশে বসে থেকে একটু ভিডিও করলাম। সবুজ গাছ গাছালি দেখে অনেক ভালো লাগলো। তো আসলে আমার শখ ছিল সব সময় আমি শহরে থাকবো, গ্রামের বাড়িতে থাকবো না। এই বিল্ডিংটা করানো হয়েছে অনেক আগে, প্রায় 18 বছর হয়ে গেছে, 18-19 বছর। কিন্তু এখন আমরা বাধ্য হয়ে আমার বাড়িতে যাইতে হচ্ছে, যে এখন বিল্ডিং এর কাজ করতেছি। আমার বিল্ডিং এর কাজের এই যে নিচের থেকে দেওয়ালটা উঠাইতেছে, এটা একটু 7 ফিট বাড়াইতেছি। আর আমার তো অনেকগুলো পাখি আছে, আমি বাড়িতে গেলে পাখিগুলো কোথায় রাখবো? আমার পাখি পালা অনেক শখ। তো এক সাইডে আর কি আমি আলাদা ছোট্ট করে একটা রুম করব পাখির জন্য, আর বাকিটা আমার খাবার ডাইনিং রুম একটু বড় করব টেবিলে রাখার জন্য। আর আমাদের খাবার রুমটা একদম ছোট। আর এই তো আপনাদের ভাইয়া এই যে পিঠার উপরে বসে আছে, উনি এত অসুস্থ হয়েছে, এখন বাড়িতে গিয়ে নাকি একটু ভালো লাগতেছে। তার এই তো মাঝের দেওয়ালটা ভেঙে ফেললো, ভেঙে এখন উঠাইছে। তো এই তো ভিতরে দিয়ে ভেঙে এখন বড় করলো। আর জানালাটা আমি 7 ফিট দিয়েছি, একদম বড় করে বারান্দার মধ্যে করেছি। আর কি ঢাই লাগিয়ে দিব, না হলে তো বৃষ্টির পানি বাসার ভিতরে ঢুকবে। তো এই হলো আমার এই যে বসার ওটাটা। তো এই যে অনেক আগের এই বিল্ডিং, ছোটখাটো বিল্ডিং, এখন ভেঙে চুরে আবার নতুন করে করতেছি। আর যখন এই বিল্ডিংটা করেছে তখন কিন্তু ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে, কিন্তু তখন তো আমার শ্বশুর হয়েছিল, উনি যে ওনাদের পুরানা গাছ টাছ ছিল, ওগুলা বলে এগুলা নষ্ট হয়ে যাবে, এগুলা দিয়ে চাল দিয়ে দেওয়া, পরে ছাদ দিবা। কিন্তু এই ঢাকায় থাকার কারণে আর ছাদও দেওয়া হয় না। আর এখন এমন একটা সময় হয়েছে যে ছাদ দেওয়ারও টাইম নেই। পরে যখন আপনাদের ভাইয়া দেশে আসবে একবারে, তখন আর কি ছাদ দিবে। তো আমার অনেক আগের থেকেই শখ আমি শহরে থাকবো, কিন্তু আমার শহরে থাকার হলো না। এখন আমার গ্রামের বাড়িতে চলে আসতে হইলো। কি করবো, ভাগ্যের লেখন না যায় খণ্ডন। ভাগ্যে আমার যা আছে তাই হবে, এটাই হলো আসল কথা। তো সবাই দোয়া করবেন আমার সামনের দিনগুলো যেন আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে ভালোভাবে থাক, সে দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।